ভারতের নির্বাচনে ব্যবহৃত ইভিএমকে হ্যাক করা যায়, এমনই দাবি করেছে লন্ডনের হ্যাকার সৈয়দ সুজা। সেই দাবি নস্যাৎ করল জাতীয় নির্বাচন কমিশন। এমন মন্তব্যের জন্য কি আইনি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে কমিশন। তবে হ্যাকারের এই দাবির পর ফের ইভিএম এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। নির্বাচন কমিশনের মুখ্য টেকনিক্যাল বিশেষজ্ঞ এবং ভিলাই আইআইটির ডিরেক্টর রজত মোনা বলেন, ইভিএম গুলো স্ট্যান্ড অ্যালোন মেশিন, তারবিহীন মাধ্যমে ইভিএম গুলোতে কোনো তথ্য ঢোকানো বা তথ্য পাঠানো সম্ভব নয়। কমিশনের তরফে জানানো হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই মন্তব্য করা হয়েছে। লন্ডনের সাংবাদিক বৈঠকে সৈয়দ সুজা নামে ওই হ্যাকারের বক্তব্য, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ইভিএম গুলো হ্যাক করা সম্ভব নয়। এই ইভিএম প্রযুক্তিগতভাবে খুবই পুরনো চিপ দিয়ে তৈরি। সে সময় ওয়াইফাই বা ব্লুটুথ ছিল না, কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি ট্রান্সমিটারের মাধ্যমে ইভিএম এর ডেটাবেসে ঢোকা সম্ভব। লন্ডনে যখন ওই হ্যাকার সাংবাদিক বৈঠক করছে, তখন সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। গোটা সাংবাদিক বৈঠকটি ফেসবুক লাইভে দেখানো হয়। বর্তমানে মেডিকেল চেক আপ করানোর জন্য আমেরিকা রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেখান থেকে এর বিরোধিতা করে টুইট করেন তিনি। কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভিও। বলেন, কংগ্রেসের অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা পাকিস্তানে বসে মোদিজিকে সরানোর চেষ্টা করছে। আগামী লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত, তাই এরকম করছে ওরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, আমাদের গণতন্ত্র রক্ষা করতেই হবে, আপনাদের প্রতিটি ভোট মূল্যবান। বিরোধী দলগুলোর তরফে নির্বাচন কমিশনের কাছে পুরো বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।